ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আমরা জানি যে এসএসসি এসএলএসটি 2025-এর সমস্ত প্রক্রিয়া বন্ধ আছে, কারণ ওবিসি 17% নয়, ওবিসি 7% ধরেই কিন্তু সমস্ত প্রক্রিয়া আবার হবে। এইবারে এখানে একটি বিষয় যে যারা ওবিসিতে বাদ গেছেন, যে 77 ক্যাটাগরি বাদ গেছে, সেই 77টি ক্যাটাগরির মধ্যে যারা সিলেক্ট হয়েছিলেন তাদের ম্যাক্সিমাম ওবিসি থেকে চাকরি থাকছে না বা ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে বাদ যাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে তারা ইডব্লিউএস এ অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এই ইডব্লিউএস এ কিভাবে অ্যাপ্লাই করবেন? প্রথম বিষয় হচ্ছে ইডব্লিউএস, তারা তো ফর্ম ফিল আপের সময় ইডব্লিউএস এ অ্যাপ্লাই করেননি বা তাদের ইডব্লিউএস এর সার্টিফিকেট বর্তমানে নেই। তাহলে তারা বর্তমানে যদি ইডব্লিউএস এর সার্টিফিকেট নেন বা আবেদনও করেন এবং পান, তাহলে তা কি অ্যাকসেপ্ট হবে? দেখুন, প্রথম কথা, অ্যাকসেপ্ট করতে বাধ্য, কোর্ট দিতে বাধ্য, কারণ 2025 সালে তৎকালীন প্রক্রিয়া 17% এই রিজার্ভেশনের হবে ধরে এগানো হয়েছিল এবং এই গেজেট এই তাই ছিল। কিন্তু তার মধ্যে যদি সরকার 7% করে দেয়, তাহলে তৎকালীন যারা ওবিসি ছিল, আজকে যারা জেনারেল, তারা অনেকে ইডব্লিউএস আবেদন যোগ্য, তাহলে তাদের কেন সুযোগ দেবে না? তাই অবশ্যই ইডব্লিউএস আপনারা সার্টিফিকেট তৈরি করুন, প্রত্যেকে সুযোগ পাবেন, না হলে কোর্ট কেস করুন, পরিষ্কার কথা। আর আরেকটি বিষয় যে 11-12 বা 9-10 এর ক্ষেত্রে, 9-10 তো ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, তাই এখন সমস্যা হবে না, কিন্তু 11-12 যাদের যে ওবিসি 17% বাদ গেলে 10% যে জেনারেল ক্যাটাগরি তে কনভার্ট হবে সেটটা, এটা কি সকলকেই ডাকবে আবার ডকুমেন্টস ভেরিফিকেশনে নতুন করে? না, এই 10%টা মূলত জেনারেল থেকে যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকতে পারে কিংবা ওয়েটিং লিস্ট থেকেও নিতে পারে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকে অপেক্ষা করুন সম্পূর্ণভাবে বিস্তারিত কি নির্দেশিকা আসছে, কারণ আমাদের যে নির্দেশিকাগুলো নয়, এগুলো অ্যানালাইসিস মাত্র। তাই আপনারা অপেক্ষা করুন এবং নিজের প্রস্তুতি নিতে থাকুন। তাই কোনোভাবেই মনোবল মানসিকতা ভাঙবেন না, কারণ মাথায় রাখবেন চাকরি আপনার প্রয়োজন, শিক্ষকতা আপনার লক্ষ্য, শিক্ষকতা আপনার উদ্দেশ্য। তা পূরণ করার জন্য সরকার যাই করুক, আপনারা আপনাদের মতন করে এগোতে থাকুন। ধন্যবাদ।